কারণ তোকে আমি কিছু কইতাম না, আজ কেন কইলাম, কারণ শুধু তোর সাথে কথা কইতে মন চায়, তোকে দেখতে মন চায়। আমার সন্তানের সাথে আমি কথা কইতে ভাল লাগে না, আমার পরিবারের সাথে আমার কথা কইতে ভাল লাগে না, আমার মা যেখানে আছে আমার মার সাথেও কথা কইতে ভাল লাগে না, কারোর সাথে না, শুধু তোর সাথে কথা কইতে ভাল লাগে, তোকে দেখতে মন চায়, তোকে ভালো লাগে, পৃথিবীর কারোক ভালো লাগে না। কারণ আমার দিলে শান্তি নেই, আমি কার সাথে কী কথা কব? আমি তোর সাথে কথা কব, আমার কারোর সাথে কথা কইতে ভাল লাগে না। আমার এতিম দিনের সন্তানের সাথে আমি কথা কই না, শুধু তোর জন্য আমার সন্তানের জন্য আমার এখানে আগের মতন অতখানি নেই। কারণ এই দিলে এখন তুই আছিস, আর কেউ নেই। তাই দেখ, ভালো করে কইলাম, আমি ভালো নেই তোকে ছাড়া, তোর বিয়ে হয়তো আমি একবারে কাতর হয়ে গেছে। তুই যারটুক সময় পাস আমাকে সময় দে, তুই হাজার মেয়ের সাথে কথা ক, আমার সমস্যা নেই, আমার আফসোস হবি না, তুই আমার সাথে কথা ক। ওই হাজার মেয়ের ভিতরে আমি একজনে আছি। তোর জানে ভয় না থাকলে তো তুই আমার নাম্বার বলে কেটেছিস কেরে? কি জানে বলে কেটেছিস? হ্যাঁ, আমি এমন করে কান্দি না। আজকে আমি তোর জন্য একটা ছোট বাচ্চার মতন কান্দি, শিশু বাচ্চার মতন কান্দি। হ্যাঁ, আমার কান্দা দেখে না গাছের পাতা কান্দে, একটা পাখি কান্দে আমার কান্দা দেখে। আজ তোর জন্যে কান্দি। তোর সাথে আমার পরিচয় না হলে কি আমি কান্দতাম রে তোর জন্যে? তুই আমাকে একটা বহা দিতে পারতি, একটা গালি দিতে পারতি না? তোর জন্য আমি কষ্ট পাইতাম? আমি একটা মানুষের অপেক্ষায় আসিলাম, একটা মানুষের কষ্ট নিয়েছিলাম, এটা ভালো ছিল না? তুই তো ছোট ছিল না যে তুই কিছু বুঝিস না। তুইও প্রাপ্ত বয়সে ছিল, আমিও প্রাপ্ত বয়সে ছিলাম, বুঝতে পারছিস? তাই তোর ভাগ্য ভালো, তুই ফসকে গেছিস আমার হাত থেকে, ফসকে গেছিস। আল্লাহ যদি আমাকে আজকে তোর জন্য আমার এতিম সন্তানের সাথে আমি ভালো করে কথা কই না, ভালো করে খবরও লি না। আমি আমার বোনের সাথেও ভালো করে কথা কই না তোর জন্য। কারণ আমি তোর প্রেমে, তোর মায়ায় অন্ধ হয়ে রয়েছি, বুঝছিস? আল্লাহর কসম রে বাচ্চো, তুই ফসকে গেছিস। তোর ভাগ্য ভালো, তোর ফসকে গেছিস। তুই এটা স্বীকার কর যে তুই ফসকে আইছিস, বুঝতে পারছিস? আরে ঢেবনি যে ঢেবনি, রান্ডি যে রান্ডি। সাহস থাকলে, যোগ্য থাকলে বাসের সাথে ছবি কইরা, ভিডিও কইরা অনলাইনে ছাড়। আমার যোগ্য আছে তাই আমি ছাড়তেছি। আমার অধিকার আছে, ও আমার অধিকার নষ্ট করতেছে, ও আমার হক নষ্ট করতেছে। আমি তো নষ্ট তো করতে দেবো না। আমার হক, আমার অধিকার তোকে না, বাচ্চুকো না, এটা মনে রাখিস। কারণ তোকে আমি ব্যবহার শিখেছি, আমার এমন ব্যবহার ছিল না। তো অনেক কষ্ট হচ্ছে, দেখি আল্লাহ কতদিন এই কষ্ট ভোগ করতে দেয় তোর জন্য, আমার ভোগ করায়। ঠিক আছে, আমি অপেক্ষাও করব, সবুরও করব, ধৈর্যও ধরবো, তো ভালোবাসবো আমি। তোকেই তো দরকার আমার। কারণ তুই আমার ভালো থাকার কারণ হয়েছিল। তুই নিজে ভালো থাকবো, আমাকে ভালো রাখবো। আর তুই ভালো রয়েছিস আর আমাকে খারাপ রাখিস, আমার কষ্টে থাকিস, আমার সুন্দর মনটা তুই ভাইয়া তুই সুখে রয়েছিস। হ্যাঁ, আমার দিলে শান্তি তুই কাইরা, তোর দিলে শান্তি তুই শুয়ে থাকিস রাত্রে বলে ঘুমাইতে পারিস নাই। আমাকে ছাড়া তো বলে বাসিসই না। তোর তোর দিলের ভিতরে অস্থির লাগেছে। সকালে ওইটা আমার বাড়ির দিকে আগ করে চায় থাকছিস আমাকে দেখার জন্য। কিরে, স্যাঁচরা কোথা, লুচ্চা কতিকার, ইডিয়েট কতিকার, ইতর কতিকার, এমন ঘুমাস কেমন রে? ওই বেটির বুকে বলে তোর ঘুমাইতে ভাল লাগে না বলে, রুচি হয় না বলে, তেমন রুচি হয় কেমন রে? এখন 12 বছরের যুবতী হয়েছে না রে? হ্যাঁ, 12 বছরের চ্যাংরা হয়ে গেছে তাই না রে? থাক, কথা কব না। দেখি আমি তোর বিচ্ছেদ কতদিন সহ্য করতে পারি। ঠিক আছে, আমার প্রতিটা চোখের পানি তোকে হিসাব দেওয়া লাগবে, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব তোকে দিতে হবে। তোকে তো আমি ক্ষমা করবো না রে, ক্ষমা করবো না। আল্লাহ যদি তোকে ক্ষমা করে, তোকে আমি কিয়ামত পর্যন্ত তোকে আমি ঠেকা রাখবো। আর যে দিলের থেকে ভালোবাসে সে কখনো না ভালোবাসার মানুষের পিঠ ছাড়ে না। তোকে আমি দেখাই দেবো যে ভালোবাসা কারে কয়।
বুঝছস? তোকে আমি দেখাই দেবো, আমি চৌধুরীর নাতে আমি তোকে দেখাই দেবো ভালোবাসার না মায়া কারে কয়। আমি না তোর সাথে টাইম পাসে গেছিলাম না। আমার অধিকার আছে, আমার হক আছে কারোর হাত ধরা, কারো সহধর্মী হওয়া, ঠিক আছে? আমি একটা মাথার ছাতা চাইছিলাম, তুই না করলু তুই আমার মাথার ছাতা হয়ে থাকবো। এত নসিহত করলো, এত অনুরোধ করলু, করে আমার হাত ধরলো, ধরে এখন তুই আমাকে মাদ্রাসায় থুয়ে গেলো। আমি তো তোর পিস তো ছাইড়াই দিছিলাম, তুই তো আমার পিস ছাড়ছিল না। হ্যাঁ, তুই আমার মাদ্রাসায় থুয়ে কীভাবে চলে গেল? কীভাবে আমার হাতটা ছাড়লো? তোর বিবেকে বাঁচছে? আবেগ দিয়ে দুনিয়া চলে না, আবেগ দিয়ে দুনিয়া চলে না। তুই বলে রাত্রে ঘুমাইতে পারতো না, তোর ঘুমে ধরতো না। এখন ঘুমে ধরে কেমনে রে তোর? কীভাবে ঘুমে ধরে তোর? খালি আল্লাহ আমারে কোনোদিন আনুক বাংলাদেশে, খুদার কসম, আমার রাসূলের কসম, ওই মক্কা মদিনার কসম। আল্লাহ যদি আমাকে একবার ওই মক্কা মদিনা নেয়, ওই মক্কা শুনিস, ওই মক্কা মদিনা ছুঁয়ে আল্লাহর কাছে যে জিনিসটা চায় আল্লাহ বলে কবুল করে। তো ওই মক্কা মদিনা আর যদি আমি কোনোদিন যাইতে পারি, আগে তোর ধ্বংস চাবো আল্লাহর কাছে, আমি তোর ধ্বংস চাবো আল্লাহ আমার, যেন তোর জীবনটাও যেন আল্লাহ ধ্বংস করে দেয়। বুঝতে পারছিস? তোকে যেন আল্লাহ ভালো না রাখে, তোকে যেন আল্লাহ ভালো না রাখে। আল্লাহ আমাকে ঠিক আমার লক্ষ্যে আমাকে পৌঁছাই দিবি। একবার যদি আল্লাহ আমাকে বিচ্ছেদ থেকে তুলে খুদার কসম খাই গেলাম, তোকে আমি শান্তিতে থাকতে দেবো না, তোকে আমি শান্তিতে থাকতে দেবো না। খেলবার ঘরে খেলবা, হাইওয়ানের ঘরে হাইওয়ান,